আসসালামু আলাইকুম। বিডি কিচেন হোমে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করব পারফেক্টভাবে চালের গুঁড়ার রুটি। চালের গুঁড়ার রুটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কাপ মেপে ৩ কাপ দিচ্ছি পানি। ৩ কাপ পানি দিয়ে আমি এখানে লবণ দিচ্ছি। ভালো করে একটা বলক তুলে নেব। বলক আসার পর আমি এখানে যে কাপ মেপে পানি দিয়েছি সেই কাপ মেপেই ৩ কাপ দিচ্ছি চালের গুঁড়া। ৩ কাপ চালের গুঁড়ার জন্য ৩ কাপ পানি নিয়েছি। তারপর আমি এগুলাকে একটু চারদিকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পর আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একদম চুলায় লো করে রাখবো। তারপর ৫ মিনিট ঢেকে রাখার পর আমি এখন নেড়ে দিব। প্রথমে নেড়ে দেওয়া যাবে না। ৫ মিনিট অল্প আঁচে ঢেকে রাখার পর নেড়ে দিতে হবে। ভালো করে নেড়েচেড়ে আমি একটি ডো তৈরি করে নিব। এখন আমি নামিয়ে নিচ্ছি। এরকম একটি বলে নামিয়ে নিয়েছি। এটা গরম থাকতে মাখাতে হয়। তো গরম থাকতে হাতে তো মাখানো যাবে না, তাই আমি এরকম স্টিলের একটি গ্লাস নিয়েছি। স্টিলের গ্লাস দিয়ে এরকম ভালো করে মেখে নিব। ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এখন একটু ঠান্ডা হয়েছে, এখন হাত দিয়ে মাখাবো। হাতে একটু তেল দিয়ে নিচ্ছি, তাহলে আটাটা খুবই ভালো হবে মাখাতে এবং রুটিগুলো খুব সফট হবে। এভাবে হালকা তেল দেওয়ার পর আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন ২ ভাগ করে নিয়েছি। এখান থেকে ১ ভাগ আমি এরকম ভালো করে মেখে নিয়েছি। তারপর আমি এভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এভাবে কাটার কারণ হচ্ছে প্রত্যেকটা রুটি এক সমান হবে এভাবে কেটে নিলে। তো এখান থেকে একটা নিয়ে আমি এখন রুটি তৈরি করে নেব। কিছুটা গুঁড়ি দিয়ে এখন আমি একটা রুটি বানিয়ে নেব। এভাবে আপনারাও আমি যেভাবে পরিমাপ দেখিয়েছি এরকম পরিমাপ করে নিলে সব কিছু আপনারাও বানাতে পারবেন। পারফেক্ট চালের আটার গুঁড়ি রুটি বানাতে পারবেন। তারপর রুটিটা বানিয়ে নিয়েছি একদম পাতলা করে। এখন আমি ছেঁকে নেব। তৈরি হয়ে গেল আমার রুটি। আল্লাহ হাফেজ।